হ্যালো হ্যালো হ্যালো। বাহ, চমৎকার। আমি তো তোমার মধ্যে অগ্নিজিৎ মুখার্জির প্রতিফলন দেখতে পাচ্ছি। তা কি বললো বোন? সে তো বাড়ির বউ, তার কি সংসারে স্বাদ হয় না? সে কি ভালোবাসা চায় না? সে কি চায় না পরিবারের সবার সঙ্গে মিলেমিশে থাকতে? চায়, সব মেয়ে চায়, সেটাই তো স্বাভাবিক। কিন্তু তার পরিবর্তে সে কি পাচ্ছে? তার শ্বশুর মশাইয়ের সঙ্গে তার দেখা হচ্ছে কোথায়? কোর্টে, যেখানে জজ সাহেব অর্ডার বলছেন, যেখানে জজ সাহেব পারমিশন দিলে তবে কথা বলতে হয়। তুমি অনেক অন্যায় করেছো বর্দা, অনেক অন্যায় করেছো। আমি তোমাকে বলছি, পারলে তুমি পারবে। গীতা স্বস্তিককে ফেরাতে পারলে তুমিই একমাত্র পারবে। আমি হাত জোড় করছি তোমার কাছে বর্দা। আমি আবারও বলছি, পারলে তুমিই পারবে। জল অনেক দূর গড়িয়ে গেছে, আর কিছু করার নেই প্রলয়। হয় গীতা থাকবে, নয় আমি। আপনি থাকবেন দাদা, আপনি থাকবেন। আপনাকে থাকতে হবে। আপনি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবেন। আমি বলছি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকবেন। মাথা হেট হবে ওই গীতার। তার জন্য যা করে এই মুখার্জি পরিবার করবে। পুরো মুখার্জি পরিবারের বিরুদ্ধে গেছে ও। হয় পরাজয় স্বীকার করে মাথা নত করে ওর এই সংসারে ঢুকতে হবে, আর তা না হলে ওর যা হাল হবে, ওর জন্য কেস লড়ার কাউকেও পাবে না। রাকা, কি বলছো কি তুমি? ভুল তো কিছু বলেনি। আপনার গায়ে নাই লাগতে পারে, কারণ উনি আপনার দাদা হন। আমার গায়ে লাগছে, কারণ ওই মানুষটাকে আমি বাবা বলে ডাকি। আপনি আপনার বরকে বোঝান, এই মানুষটা সত্যি বিপদের মধ্যে রয়েছেন, ওনার পাশে দাঁড়ান। আর রইল গীতা, গীতা কোটে ভয়ঙ্কর। দুবার সেটা কোটে প্রমাণ হয়ে গেছে। দুবার আমার শ্বশুর মশাই ওর কাছে হেরে গেছেন। তুমি বারবার হারের কথা বলবে না। আমি হারবো না, এবার আমি জিতবো। ফোটা বাজে, ফোটা দাও। হ্যালো স্যার, আপনাকে বিরক্ত করলাম। হ্যাঁ বলুন। গীতা এসেছিল। কি? থ্রেট করে গেছে, নেক্সট ডেটে নাকি আমার সাজা হয়ে যাবে। আপনি তো বলেছিলেন আমার নাকি কোনো সাজা হবে না। আপনি তো বলেছিলেন গীতা নাকি আদালতে পৌঁছবে। আপনি তো বলেছিলেন। থাক, আমি কি বলেছিলাম মনে আছে? তাই হবে। কোনো সাজা হবে না। ভরসা রাখুন আমার উপরে। আমাকে ভরসা করো, আমি সব ঠিক করে দেবো, সব ঠিক করে দেবো। আমি ড্যাডির কাছে যাবো, হাত জোর করবো, গিয়ে পায়ে পড়ে যাব, দিয়ে বলবো আমি পায়ে পড়ে যাব তোমাকে স্বীকৃতি দেওয়ার জন্য। আমি চাই তুমি ওই ঘর ফিরে যাবে, তুমি ওই বাড়িতে ফিরে যাবে, তুমি সংসার করবে। আমি সেটাই চাই। প্লিজ, পুরো পরিবার একসঙ্গে থাকবো আমরা, হাসবো, খেলবো, মজা করবো, সুখে জীবন কাটাবো আমরা। এসব কি হচ্ছে গীতা? কি হচ্ছে মানে? যখন কৃপান ব্যানার্জি পদ্মরানী দাসের হাত ধরে টেনেছিল, ওকে মলেস্ট করেছিল, তখন আপনি কোথায় ছিলেন? যখন খেপা কুকুরের পতন কৃপান ব্যানার্জির কিছু পোশাক গুন্ডা পদ্মরানী দাসকে তাড়া করেছিল, তখন আপনি কোথায় ছিলেন? যখন পদ্মরানী দাসের শ্লীলতাহানি করার চেষ্টা করা হয়েছিল, ওর ইজ্জত নেওয়ার চেষ্টা করা হয়েছিল, তখন আপনি কোথায় ছিলেন? যখন ওই বৃদ্ধ চন্দ্রনাথ বাবুর মেয়েকে অগ্নিদগ্ধ অবস্থায় খুন করা হয়েছিল, তখন কোথায় ছিলেন আপনি? আর এই প্রত্যেকটা ক্রিমিনালের পেছনে কে আছে জানেন? আপনার বাবা। আমি শুধুমাত্র ওই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছি, দাঁড়াবো,
বারবার দাঁড়াবো, যেখানে যেখানে ক্রাইম সেখানে সেখানে অ্যাডভোকেট গীতা NLP। ওটাই তো তোর পরিচয় নয় গীতা। তোর পরিচয় হলো তুই অগ্নিজিৎ মুখার্জির পুত্রবধূ, আর সবচেয়ে বড় কথা হলো তুই স্বস্তিকের স্ত্রী। জানি মা, এই কথাটা তো স্বস্তিক বাবুকেও মানতে হবে, তাই না? এই মুহূর্তে আমি ওনাকে আমার পাশে চাই মা, আমার পাশে। বাকিটা ওনার ব্যাপার। উনি আমার পাশে থাকবেন না, নিজের বাবার পাশে। আমি জানি না, তোর যা খুশি তাই কর। গীতা, আমি যদি দুজনকেই চাই, এই মুহূর্তে সেটা সম্ভব নয় স্বস্তিক বাবু, কারণ কোর্টে আমরা দুজন প্রবল প্রতিপক্ষ। আর আমি সংসারের পাশাপাশি থেকে আমার ড্যাডিকেও চাই, আমার স্ত্রীকেও চাই। তাহলে অগ্নিজিৎ মুখার্জিকে বলুন না এই কেসটা থেকে সরে দাঁড়াতে। বেশ, বোঝাবো ড্যাডিকে, বোঝাবো। উড়ছে মানুষ, উড়ছে ফানুষ, সিলিং ছুঁতে চাইছে। সুখের ঘরে কার নজরে প্রেম গোপনে কাঁদছে। মেঘের ভিড়ে চাঁদ লুকোলো, হলুদ আলো খুঁজছে। রাত গভীরে কোন শরীরে তার সরি স্বস্তিক বাবু, ছড়ছে। ভালোবাসা আমি আপনাকে খুব ভালোবাসি, যেমন খুশি কিন্তু পত্তর হাত আমি ছাড়তে পারবো না। বৃদ্ধ মানুষটার পাশ থেকে আমি সরে যেতে পারবো না। হাসছে রাজা, আমি বিক্রি নই। অ্যাডভোকেট গীতা LLB বিক্রি নেই। একলা রয়ে এই ভজন মিত্তির, গীতা, হ্যাঁ গীতা। কি ব্যাপার? কিছু না, ওই একটা কোর্ট কেসের ব্যাপারে একটু সলা পরামর্শ করতে এসেছি। ইয়ার কি করছিস তুই? ইয়ার কি করছিস আমার সাথে? কেসের ব্যাপারে তুই আমার সাথে সলা পরামর্শ করবি? মজা করছিস নাকি? আরে না গো, সত্যি, মানে একটা ধাঁধায় আমি একদম আটকে গেছি, বুঝতে পেরেছো? কি? সেই ব্যাপারটা নিয়ে আমি তোমার সাথে একটু কনসাল্ট করতে এসেছি। তা তোমার ফিস কত ভজন মিত্তির? আমার ফিস? মজা করছিস? আরে মজা কেন হোক, দাঁড়াও। জাগৃতি, আমি বেরোচ্ছি। আমি গীতা, গীতা, হ্যালো, অগ্নিজিৎ মুখার্জি, আমি আপনার চামচার কাছে এসেছি। কে চামচা? ওই যে ভজন মিত্তির 7টা 8টা ছেলে মেয়েকে পুষে রেখেছেন না, জুনিয়র জুনিয়র বলেন, তার কাছে এসেছি কনসালটেন্সি নিতে। তা আপনার ফিসটা কত? কিসের ফিস? ওই যে বললাম, একটা কেসের ব্যাপারে একটু আলোচনা করতে এসেছি, ওই একটু সলা পরামর্শ আর কি। তুমি কেসের ব্যাপারে সলা পরামর্শ করবে আমার সঙ্গে? হ্যাঁ, কেমন না একটা মানে ধাঁধা লেগে যাচ্ছে, গুলিয়ে গেছে কেসটা একদম। কি কেস গুলিয়ে যাচ্ছে? আমি না এই 4টে আধার কার্ড নিয়ে এসেছি। আধার কার্ড? কি বলছিস কি তুই? হ্যাঁ, বলছি 4টে আধার কার্ড জোগাড় করে এনেছি, ওইটা নিয়ে একটু আর কি আলোচনা ছিল। আমি তোমার কথা কিছু বুঝতে পারছি না। আরে ঠিক আছে ঠিক আছে, আপনি কোর্টে আসুন না, তারপর আপনাকে সবটা বুঝিয়ে বলবো। ততক্ষণ এই ভজন মিত্তিরকে সবটা বুঝিয়ে দিই। আপনি কোর্টে আসুন, আমি সাড়ম্বরে আপনাকে স্বাগতম জানাবো, অপেক্ষা করব আমি আপনার। আপনি চলে আসুন, ঠিক আছে? তারপর এসে নয় আপনার সঙ্গে একসাথে বসে এক কাপ চা খেয়ে নেব উইথ নেরো বিস্কুট। এই, মুখ সামলে কথা বলো। আমি সব খাই না। হ্যাঁ,
অসহায় মানুষদের খুন করে দুবেলা অপরাধীদের কাছ থেকে টাকা নিয়ে আপনি দামি চায়ের পাতা খান উইথ কুকিজ, তাই না? সব ঝামেলা মিটে যাবে যদি তুমি আদালতে প্র্যাকটিস ছেড়ে দাও। তুমি যদি কালো কোটটা তুলে রাখো তাহলে সব ঝামেলা মিটে যাবে। কখনো আপনি দেখেছেন কোর্টের বাইরে অসহায় মানুষগুলোকে? ওই চন্দ্রনাথ বাগিস একজন বৃদ্ধ ভদ্রলোক, একজন নামী লয়ার তাকে দাবড়ে হুমকি দিয়ে কেসটা হারিয়ে দিচ্ছে। যাদের পাশে কেউ নেই তাদের পাশে আমি আছি। গীতা LLB, গীতা LLB।